আর পরিবেশ যথেষ্ট সুন্দর, সাবলীল একটা ভোট হয়েছে এবং সবাই খুবই উপভোগ করেছে। এটা হচ্ছে ব্যাপার। আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক বেশি উপভোগ করেছি। কেন? একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা ফেস্টিভ মুড, সবাই এসেছে বা আমার স্যারদের সাথে আমরা একটা প্রোগ্রামের মতো এনজয় করেছি। আর হচ্ছে ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করেছে। সবচেয়ে তাদের হাসিমুখ যখন আমরা দেখি, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে উপভোগের একটা ব্যাপার আর কি। তো এই কেন্দ্র থেকে আসলে আমরা সবকিছু জানানোর চেষ্টা করছিলাম ঠিক বিকেল 4টা বাজে, এবং এই 4টা বাজে যখন আসলে ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার কথা, এবং সেটাই হচ্ছে। এবং আমরা দেখছি যে পুরো যতগুলো কেন্দ্র আছে একেবারে শেষ, ভোট গ্রহণও শেষ মোটামুটি। হয়তো দু একজনকে দেখা যাচ্ছে, সেই দু একজন কেউ যদি আসলে তাহলে এখনও তাদেরকে ভোটের সুযোগ দেওয়া হচ্ছে। কারণ কেন্দ্রভেদে এখানে একটি কেন্দ্রে বা ভবনে কোথাও হয়তো 10 থেকে 15 মিনিট 20 মিনিট করে দেরিতে শুরু হয়েছে ভোট গ্রহণ। এই জন্যে 15-20 মিনিট সময় সুযোগ এখনও ভোটারদের দেওয়া হচ্ছে। তবে নিশ্চিত করা হচ্ছে যে তারা আসলে ভোটার কিনা, নিশ্চিত করা হচ্ছে, শনাক্ত করা হচ্ছে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা, তাদের আইডি কার্ড আছে কিনা ঠিক মতো। একটি অভিযোগ আজকে সকাল থেকে, সেটা হচ্ছে কোনো আসলে বড় ধরনের অনিয়ম না, তবে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছিল একটি কেন্দ্রে, একটি কক্ষে। যেটা ছিল যে প্রার্থীরা কেন্দ্রের ভেতরে তারা প্রচারণা চালাতে পারবেন না, কথা ছিল আইনেও তাই, চাকসু গঠনতন্ত্রের। কিন্তু প্রার্থীরা আসলে ভোট কক্ষে কেন্দ্রের ভেতরেই এই ভবনে উঠেই তারা নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, এমনটা অভিযোগ ছিল। তবে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা এটা যখনই কোনো ধরনের অভিযোগ পাচ্ছেন তারা শেষ করছেন। আমরা যতদূর জানতে পারছি যে এই যে কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সেখানে মিনিট 5 আর সময় আছে, মিনিট 5 পরে তারপরে হবে। আমরা এখানে দেখছি যে নির্বাচন পরিচালনাকারী যারা আছেন, এছাড়া নির্বাচনের যারা আছেন, তারা এখানে পোলিং এজেন্ট, পোলিং অফিসার সবাই আছেন এখানে। ম্যাডাম, একটু কথা বলি আপনার সাথে। কেমন হলো ভোট সারাদিন, এবং এখনও সবশেষ কত হার? এখনও হার বলতে গেলে হচ্ছে প্রায় 62% আপনি বলতে পারেন। 62% আমাদের ভোট কাস্টিং হয়েছে। আর পরিবেশ যথেষ্ট সুন্দর, সাবলীল একটা ভোট হয়েছে এবং সবাই খুবই উপভোগ করেছে। এটা হচ্ছে ব্যাপার। আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক বেশি উপভোগ করেছি। কেন? একটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে আমার ইউনিভার্সিটির একটা ফেস্টিভ মুড, সবাই এসেছে বা আমার স্যারদের সাথে আমরা একটা প্রোগ্রামের মতো এনজয় করেছি। আর হচ্ছে ছাত্রছাত্রীরাও এখানে অংশগ্রহণ করেছে। সবচেয়ে তাদের হাসিমুখ যখন আমরা দেখি, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে উপভোগের একটা ব্যাপার আর কি। এই জায়গা থেকে এটা অবশ্যই একটা সুন্দর একটা অনুষ্ঠান। আসলে বলতে গেলে ডিজিটালি ভোট হচ্ছে, তাই না? ওএমআর শিটে এবং হচ্ছে ডিজিটালি গণনা হবে। তো এখন পর্যন্ত ভোট গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা তো আপনাদের চোখে পড়ে না? যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে খুব ফ্ললেস আমরা ভোটটা নিতে পেরেছি। সবাই বুঝেছে, জেনেছে, যেহেতু আগে থেকেই খুব ভালো প্রচারণা চলেছে কিভাবে দিতে হবে, সেক্ষেত্রে ইনফরমেশনটা সবার কাছে ছিল। ডিজিটাল হোক, অ্যানালগ হোক, যেটাই হোক, স্টুডেন্টরা পেরেছে, জেনেছে, সুন্দরভাবে দিয়েছে। ধন্যবাদ। আমরা নির্বাচনী পোলিং অফিসারের সাথে কথা বলছিলাম, প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার, তাদের সাথে কথা বলছিলাম। আমরা এই মুহূর্তে দেখছি যে একেবারে ফাঁকা, আর মিনিট 2-3 হয়তো অপেক্ষা করতে হবে, তারপরেই ভোট গ্রহণ শেষ। কয়েকটি কেন্দ্রে ভোট হয়তো শেষ হয়ে গেছে। তো এই সমাজবিজ্ঞান ভবনে আমরা একটু জেনে নিতে চাই যে এই যে ভোট গণনা যে শেষ, এরপর কি করবেন নির্বাচনী কর্মকর্তারা, আমরা একটু সেই আপনার সাথে একটু কথা বলি যে আপনারা তো নির্বাচনী কর্মকর্তা, তো আসলে ভোট গ্রহণ যখন শেষ হবে, ফলাফল গণনাটা আসলে কি হবে, কি নিয়মে হবে এবং প্রকাশ কিভাবে হবে? না, এটা আমরা 4টার সময় তো শেষ সময়, হয়তো আমরা যারা আমাদের আশেপাশে থাকবে তাদের জন্য 5-10 মিনিট আমরা সময় বাড়িয়ে দেব। এরপরে আমরা এখান থেকে এই নিজে একটা ব্যালটটাকে 200 করে ভাগ করে দেন আমরা প্রিলিমিনারি গণনা করে দেন আমরা কেন্দ্রীয় ইয়াতে নিয়ে যাব আমাদের। হ্যাঁ, ওখান থেকে আমরা আমাদের ওয়েমারের মাধ্যমে ইয়াশিট করে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু পারি তাড়াতাড়ি আমরা স্টুডেন্টের কাছে আমরা এই ফলাফল পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এমনি যেটা হচ্ছে যে ফলাফল যখন ঘোষণা হবে, সেটা কি একেবারে কেন্দ্র থেকে ঘোষণা হবে, নাকি আপনারা যে কেন্দ্রে বা ভবনে যত হল ভিত্তিক যে ফলাফলটা
সেটা আলাদা আলাদা আমরা কেন্দ্র থেকে করবো সেটা আলাদা আলাদা না, আলাদা আলাদা আমরা সব কেন্দ্র থেকে আমরা ফাইনালি করব, কিন্তু আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা নিজেরা একটা হিসাব রাখবো, দেন ফাইনালি ওখান থেকে হবে সব কিছু। ভবন থেকে বা ইয়ে থেকে আলাদা করে প্রকাশ করে আশা করি তো হওয়ার কথা না, ইনশাল্লাহ তারপরে আপনাদেরকে আমরা যা আপডেট জানিয়ে দেবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যাদের প্রিজাইডিং অফিসার আছে, আমরা একটা কক্ষ তো দেখাচ্ছিলাম, আর একটা কক্ষে দেখেন এখন একেবারে ভোট গ্রহণ শেষ, এখন কিছুক্ষণ পরে